ট্রাম্প ও চিনপিং বৈঠক এবং থুসিডিডিস ফাঁদ বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ। আন্তর্জাতিক ভূরাজনীতির পরিমণ্ডলে থুসিডিডিস ফাঁদ একটি অত্যন্ত আলোচিত ও বিতর্কিত ধারণা। যখনই বিশ্বের বর্তমান পরাশক্তি যেমন যুক্তরাষ্ট্র এবং উদীয়মান শক্তি যেমন চীনের শীর্ষ নেতাদের বৈঠক হয়, তখনই এই ধারণাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ডোনাল্ড ট্রাম্প এবং সি চিনপিংয়ের মধ্যকার বৈঠকগুলোকেও এই তাত্ত্বিক কাঠামোর আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নিচে এই বিষয়ের একটি বিস্তারিত ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরা হল। থুসিডিডিস ফাঁদ কি? এই ধারণাটির প্রবক্তা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন। প্রাচীন গ্রিসের ইতিহাসবিদ থুসিডিডিস লক্ষ্য করেছিলেন যে এথেন্সের উত্থান এবং স্পার্টার মনে যে ভয়ের সৃষ্টি হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অনিবার্য যুদ্ধের দিকে নিয়ে গিয়েছিল। এই ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতেই অ্যালিসন থুসিডিডিস ফাঁদ তত্ত্বটি তৈরি করেন। সহজ কথায়, যখন একটি প্রতিষ্ঠিত পরাশক্তি দেখে যে একটি উদীয়মান শক্তি তাদের অবস্থানকে চ্যালেঞ্জ করছে, তখন উভয় দেশের মধ্যে উত্তেজনা ও অবিশ্বাসের সৃষ্টি হয়। এটি এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে ভুল বোঝাবুঝি বা সামান্য কোনো সংঘাত বড় ধরনের যুদ্ধের কারণ হতে পারে। ট্রাম্প সি চিনপিং বৈঠকে কেন এই প্রসঙ্গ আসে? ট্রাম্প এবং সি চিনপিংয়ের মধ্যকার প্রতিটি বৈঠক ছিল বিশ্ব অর্থনীতির দুই মেরুর মিলনস্থল। এই আলোচনার প্রেক্ষাপটে থুসিডিডিস ফাঁদের আসার মূল কারণগুলো হল: অর্থনৈতিক আধিপত্যের লড়াই। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। চীন অত্যন্ত দ্রুত গতিতে সেই অবস্থানে পৌঁছেছে। এই অর্থনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই কে সেরা এই প্রশ্নের জন্ম দেয়, যা থুসিডিডিস ফাঁদের অন্যতম প্রধান উপাদান। প্রযুক্তিগত ও সামরিক প্রতিযোগিতা। 5G প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে রেষারেষি, তা একে অপরের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখা হচ্ছে। সামরিক অবিশ্বাস। যুক্তরাষ্ট্র চীনকে একটি কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে। অন্যদিকে চীন মনে করে যুক্তরাষ্ট্র তাদের উন্নয়নকে থামিয়ে দিতে চায়। এই পারস্পরিক অবিশ্বাসই থুসিডিডিস ফাঁদের সেই ভয় তৈরি করে। কেন এটি উদ্বেগের বিষয়? আন্তর্জাতিক রাজনীতিতে এই ধারণাটি উদ্বেগের কারণ হওয়ার মূল কারণ হল, ইতিহাসে দেখা গেছে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই মারমরিক যুদ্ধের দিকে মোড় নেয়। তবে আজকের বিশ্বে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির আন্তর্নির্ভরশীলতা পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে। একে অপরের উপর নির্ভরশীল হওয়ায় সরাসরি যুদ্ধ উভয়ের জন্যই ধ্বংসাত্মক হতে পারে। গঠনমূলক সমাধানের পথ। সমাজ বা বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাব এড়াতে বিশ্লেষকরা কিছু গঠনমূলক পথের কথা বলেন। ১. সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা। যুদ্ধ বা সংঘাতের চেয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারী মোকাবিলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বিষয়ে সহযোগিতা করলে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা সম্ভব। ২. পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপ। ট্রাম্প এবং সি চিনপিংয়ের বৈঠকগুলো বারবার প্রমাণ করেছে যে সরাসরি আলোচনা এবং ব্যক্তিগত যোগাযোগ ভুল বোঝাবুঝি কমিয়ে আনতে সাহায্য করে। থুসিডিডিস ফাঁদ মানেই যুদ্ধ নয়, বরং এটি একটি সতর্কবার্তা মাত্র। ৩. নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনে চলা এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করলে অস্থিরতা কমানো সম্ভব। থুসিডিডিস ফাঁদ কোনো অনিবার্য ভবিতব্য নয়। ইতিহাস আমাদের শেখায় যে পরাশক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকলেও কূটনৈতিক প্রজ্ঞা এবং পারস্পরিক সহনশীলতার মাধ্যমে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব। ডোনাল্ড ট্রাম্প এবং সি চিনপিংয়ের মতো নেতাদের আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত সংঘাত নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থা তৈরি করা, যেখানে বৈচিত্র্য ও প্রতিযোগিতার পাশাপাশি শান্তি ও উন্নয়ন বজায় থাকবে। বিশ্ববাসী আশা করে এই দুই বড় শক্তির দায়িত্বশীল আচরণ পৃথিবী থেকে যুদ্ধের হুমকি দূর করে একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।